পারিবারিক উৎসবটাকে সেলিব্রেট করার জন্য আমরা জঙ্গলিটা বানিয়েছি। এবং জঙ্গলিটা টোটালি একটা ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা। অনেক সিনেমাগুলো মানুষ বলতে পারে যে ফ্যামিলি হয়তো দেখার মতো না বা বাচ্চাদের নিয়ে দেখার মতো না। কেউ যদি মনে করে যে একটা ফ্যামিলি দেখার মতো সিনেমা দেখা উচিত, তাহলে আমি বলবো জঙ্গলি। এবং আপনারা নিজেরাই অডিয়েন্সে যখন বের হচ্ছে তাদের রিয়াকশন নেবেন, আমাদের শেখানো না, পেইড না। আপনারা নিজেরাই রিয়াকশন নেবেন এবং দেখবেন যে 99% মানুষ কিন্তু জঙ্গলিটাকে পছন্দ করে। সেই জায়গা থেকে আমি বিলিভ করি যে জঙ্গলি আরো অনেকগুলো শো ডিজার্ভ করে। আমি রিকোয়েস্ট করবো সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে যে জঙ্গলি শো গুলো যেন আরো বাড়ানো হয়। এবং আমরা কোনো ফিল্ম পলিটিক্সে করতে চাই না, আমরা হচ্ছে হেলদি একটা কম্পিটিশন চাই, ভালো কাজ দিয়ে আমরা ফাইট করতে চাই, আমরা কারোর সাথে রাইভেলিটিতে যেতে চাই না। এটাই আর কি। দর্শকদের জঙ্গলি দেখার জন্য কিভাবে অনুরোধ করা যায়? আমি দর্শকদেরকে বলবো আপনারা এই যে কয়টা সিনেমা বেরিয়েছে সবগুলো সিনেমা দেখবেন। প্রতিটা সিনেমাই যার যার জায়গা থেকে ভালো, দেখে আপনারা নিজেরাই বিচার করেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি জঙ্গলি দেখে আপনারা হতাশ হবেন, আর সবগুলো সিনেমাই দেখুন। আমি রিকোয়েস্ট করব। সিয়ামের ব্যাপারে সাকিব ভাই কিন্তু লাস্ট এক মাস আগে বাংলাদেশের কথা বলছেন যে সিয়াম কিন্তু নেক্সট সুপারস্টার। আই থিঙ্ক ভাইয়া আসলে জঙ্গলি টিজার দেখে এই কথাটা ওখানে বলছিল। তো ওনার কথাটাই সত্যি হতে যাচ্ছে যে এই সিনেমা দিয়ে সিয়াম আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আমাদের আরো সুপারস্টার হিরো সুপারস্টার হিরোইন দরকার, ভালো অভিনেতা ভালো অভিনেত্রী দরকার। তো সেই জায়গা থেকে আমি বলবো সিয়াম তো অনেক বছর ধরে কাজ করতেছে, বাট সে ওই শব্দ জায়গাটা করতে পারেনি যেটা কিন্তু জঙ্গলি দিয়ে এখন করতে যাচ্ছে। তো সাকিব ভাইয়ের ওই ভবিষ্যৎবাণী কিন্তু সত্যি হতে যাচ্ছে যে সিয়াম নেক্সট করেছে আমার বলছে ওইটাই এই ছবিটা করতে হতে যাচ্ছে। আগামীকাল তো সব আর্টিস্ট অলরেডি হাউসফুল, যারা আজকাল ছবি দেখতে যাচ্ছে তারা দেখতে পাচ্ছে না, টিকিট পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে যে তারা রবিবার থেকে শো বাড়াচ্ছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং ব্লকবাস্টারও আমাদের আজকে থেকে আরেকটি করে শো বাড়তেছে। তো আমি এই ব্যাপারটাকে পজিটিভ ভাবে দেখতেছি যে, এবং এখানে আরেকটা বিষয় আমি অ্যাড করবো যে আমরা জানি যে গত 7 থেকে 8 মাস তেমন কোনো বড় কোনো ভালো ছবি মুক্তি পায়নি, যে কারণে সেভাবে দর্শক হলমুখী হয় নাই। বাট এই ঈদে যেভাবে আসলে মানুষ হলমুখী হচ্ছে এবং অডিয়েন্স অকুপেন্সি রেটে বরবাদের পরে কিন্তু জঙ্গলি, আপনি যদি অডিয়েন্সের অকুপেন্সি রেটটা আপনারা ক্যালকুলেশন করেন তাহলে দেখবেন যে বরবাদের পরেই সেকেন্ড অবস্থা হচ্ছে জঙ্গলি। আর আমাদের হল সংখ্যা যেমন আমাদের সিঙ্গেল হল আমরা রিলিজ করেছি ঈদে, আমাদের নেক্সট ফ্রাইডে থেকে আরো 10 থেকে 12টা সিঙ্গেল স্ক্রিন বাড়তেছে। যেমন জামালপুর, তারপর শ্রীমঙ্গল, মৌলভীবাজার, তারপর শেরপুর, বগুড়া, বেশ কিছু জায়গায় আমাদের তার থেকে গাজীপুর, এই হলগুলোতে আমাদের সামনে নেক্সট ফ্রাইডে থেকে সিঙ্গেল হলের সংখ্যা আমাদের বাড়তেছে, যেটা কিন্তু অন্য কোনো ছবি বাড়তেছে।